স্মার্ট টেকনিক প্রো ইউটিউব এডুকেশন চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। আপনাদের এই যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত সংগঠন মিলিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের আহ্বানে আগামী 12ই মার্চ যে একটা ডেপুটেশন দিতে চলেছেন, সাধুবাদ জানাই। এ বিষয়ে সকল পার্শ্ব শিক্ষকদের কি বলবেন, যার জন্য আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম স্যার। ও আচ্ছা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মারফত রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকই জেনেছেন যে 12 তারিখ হ্যাঁ 12টার সময় আমরা পিএনবি মোড়ে সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা একত্রিত হচ্ছি এবং এটা সমস্ত পার্শ্ব শিক্ষকদের সংগঠন মিলেই এটা ডাকা হয়েছে। হ্যাঁ এবং এটা কোনো বিরোধী আন্দোলন হিসাবে স্বীকৃতি নয়, কারণ এইখানে কোনো রাজনৈতিক নেতা নেতৃত্ব থাকবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। কোনো রাজনৈতিক ব্যানার থাকবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। এবং কোনো রাজনৈতিক কথাবার্তা থাকবে না। এখানে আমাদের সংসারটা যে চলছে না এবং সব সেক্টরে মাননীয় মুখ্যমন্ত্রী মাইনে বৃদ্ধি করেছেন, সেই হিসাবে সরকারের যে 1-3-2024-এর যে অর্ডার আছে, এই গ্রুপ সিদের মাইনে 39,000 টাকা, ঠিক আছে। তা আমরা সেই 20,000 চাকরি করলে এবং 15,000 চাকরি করলে প্রায় 32-30,000 টাকা। তা আমরা ওই 30,000 টাকার কাছাকাছি দাবি রাখছি, কারণ আমাদের প্রায় সবার 15 বছর হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিকাশ ভবনের আধিকারিকদের কাছে আমরা আমাদের এই মিছিল এবং সমাবেশের মাধ্যমে এইটাই বলতে চাই যে আমরা বঞ্চিত, আমাদের বিষয়টাও ভাবা হোক। কারণ আমরা এই রাজ্যের একজন বাসিন্দা, এই রাজ্যের একজন ভোটার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা কোনো বিরোধী নই, আমরা সমাজের খেটে খাওয়া মানুষের একটা অংশ। আমরা বাচ্চাদের শিক্ষা দিই, প্রথাগত শিক্ষা, এবং যারা স্কুল ছুট তাদেরকে আমরা স্কুলমুখী করেছি আজকে দীর্ঘ 20 বছর ধরে। এই 9,000 9,500 টাকায় মাইনে আমরা আমাদের সন্তানদের প্রতিপালন করতে পারছি না। সেই বার্তাটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে চাই। আমরা এই বার্তাটা পৌঁছতে চাই যে 2009 সালে যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন আমাদের মঞ্চে এসে, সেই বার্তা, এবং 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করবে, সেই বার্তাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। এবং উনি বিভিন্ন মঞ্চে বলেন যে উনি যা কথা দেন সেই কথা রাখেন। সুতরাং সেই আশা নিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই ব্যানারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটুকু শুধু পৌঁছে দিতে চাই, আর অন্য কোনো বিষয় নয়। এবং আশা রাখবো রাজ্যের অগণিত পার্শ্ব শিক্ষকদের যে দাবি ছিল যে রাস্তায় নেমে সরকারের কাছে নিজেদের দাবিটা তুলে ধরা, সেই দাবিটা, এবং শুধু এইটা নয়, এর সাথে দাবি ছিল সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠন এক হওয়ার। সেই সময়ের দাবিকে মান্যতা দিয়ে আমরা সমস্ত সমস্ত দল মত নির্বিশেষে আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠন এক হয়ে আমরা আগামী 12ই মার্চ 12টায় নাগাদ আমরা পিএনবি মোড়ে আসছি। আপনারা নিজের পরিবারের কথা ভেবে, নিজের পরিবারের স্বার্থে আপনারা আসুন এবং একটা বৃহত্তর জমায়েত করে সরকারের কাছে এই বার্তা দেওয়া হোক যে আমরা যে বঞ্চিত, সেই বার্তাটা সরকারের কাছে আমরা তুলে ধরি। এবং এর সাথে বলি যে আমরা যে কেস করেছি সেই কেসও কিন্তু সরকার বিরোধী নয়, শুধু সরকারের কাছে আমাদের দাবির ন্যায্যতা তুলে দেওয়ার জন্য সেই কেস যথা নিয়মে চলবে। সেই ভরসা যেমন আপনারা কেসের ক্ষেত্রে রেখেছেন, আশা করি আপনারা এই 12 তারিখের যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকেও আপনারা সর্বাত্মক সফল করবেন। আপনি এই আশা সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমি রাখছি। তো স্যার সকলকে ধন্যবাদ। আসলেন সমস্ত সংগঠন এতদিন, কিন্তু এই নিয়ে নির্বাচনের আগে অনেকটা দেরি করে ফেললেন স্যার। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। কেন আমরা এত দেরিতে এটা করলাম? ভিতরে আমরা আমাদের কাজ অনেকদিন আগে থেকেই শুরু করেছি। সব কথা তো বাইরে প্রকাশ্যে বলা সম্ভব নয়, বলা যায় না, সেই জন্য আমরা বলছি না। শুধু এইটুকু বলতে পারি যে আমরা যদি আগে নামতাম তাহলে এই যে সরকারি সংগঠন এতদিন যে বলে আসছিল ফাইল রেডি, ফাইল নাম্বার পেয়ে গেছি, সবকিছু রেডি, এর মধ্যেই ঘোষণা হবে, এই সপ্তাহে ঘোষণা হবে, তাহলে তখন তারা অজুহাত পেয়ে যেত এই তো এরা রাস্তায় নামলো দেখে আমাদের ফাইলটা পাস হলো না। সুতরাং যখন সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই ধারণাটা চলে এসছে যে সরকারি সংগঠন প্রবঞ্চিত করেছে এবং ফাইলের গল্প যে সর্বৈব মিথ্যে, সেইটা যতক্ষণ না প্রমাণিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় নামাটা সম্ভব ছিল না। সেইটা আজকে সাধারণ পার্শ্ব শিক্ষকরা বুঝতে পেরেছেন যে ফাইলের গল্প যেটা সরকারি সংগঠন একদিন দিয়ে এসছে সেটা সর্বৈব মিথ্যে।
ঠিক আছে, সেই জন্য আমাদের নামতে একটু দেরি হলো, আর অন্য কোনো কারণ এর মধ্যে নেই। ধন্যবাদ। তবে এই মুহূর্তে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের সকল বঞ্চিত 46,500 শিক্ষকদের কাছে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনারা প্রত্যেকে দলে দলে সবাইকে ধন্যবাদ, 12ই মার্চ অবশ্যই করে আশা করি আপনারা এই কর্মসূচি ডেপুটেশনে যোগ সফল দিন। করবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।